আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে যে কি মঙ্গলবার। তো দেখো সকালে উঠে কিছু গাছ দেখালাম যেগুলো আমার শাশুড়ি আম্মু লাগিয়েছেন। ধনিয়ার পাতা, বেগুন-টেগুন এইসব আর এই ছোট, ছোট ফুল গাছগুলো আমিই লাগিয়েছি। তো দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো একদম ভেলভেট রঙের একটা ফুল। তো সকালের সৌন্দর্য উপভোগ করার পরে এদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে চলে আসলাম, বিছানাটাকে রেডি করে নিলাম। ঘর দোরটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে যে কি দেখ বুঝতেই পারছো যে ভিডিওতে কোনো রেগুলারিটি নেই, ভিডিও দিতে পারছি না বিভিন্ন রকম কারণ সেরকম বলতে একমাত্র অসুস্থতাটা ছাড়া অন্য কোনো আর কারণ নেই। তো এই যে দেখো এই জায়গাটাও পরিষ্কার করব মোটামুটি। তো এই যে দেখো যে কাজে চাচি আছে সে এসে ঘরটারও মুছে দিয়ে চলে গেছে। আর এই দিকে তো মোটামুটি কাজ হয়ে গেল। এরপর এসেছি হচ্ছে যে কি রান্নাটার দিকে। 10টারও খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের জন্য কিছু রান্না হবে, সেটা হচ্ছে যে কি মাছ বড়ি দিয়ে একটা তরকারি হবে। তো তার জন্য এই যে দেখো মাছের জন্য একটু পেঁয়াজ তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু বেশি করে টমেটোটা দেবো। এখানে প্রায় আড়াইখানা মতো টমেটো দিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা জানো আমার চ্যানেলটা অনেক পুরনো, কিন্তু পুরনো হলেও আমি রেগুলার ভিডিও দিই না। আর হচ্ছে যে কি রেগুলারিটি মেনটেন করি না বলে সেরকম ভিউজও নেই আর সাবস্ক্রিপশনও বেশি কিছু নেই। ওই 375 বা 76টার মতো সাবস্ক্রিপশন আছে। এবার কিছু মানুষ আমার বাইরে থেকেও ভিডিও দেখে, যারা সাবস্ক্রাইব করেছে তারাও দেখে, আবার কিছু মানুষ আছে যারা সাবস্ক্রাইব করেনি তারাও দেখে। আবার কিছু মানুষ এমনও আছে যারা রিটার্ন চায়, অর্থাৎ একটা কমেন্টে এসে কমেন্ট করে যায় যে দিদি তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম, তার বদলে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমরা যারা এই কমেন্টগুলো করো তাদেরকে একটা কথা বলি, এইভাবে কিছু হয় না জানো তো। তুমি মনে করছো এইভাবে 10টা 20টা সাবস্ক্রিপশান তুমি পাবে, কিন্তু কি বলো তো, ইউটিউবে যে এটা কিন্তু একটা স্ক্যাম, ঠিক আছে? এবার এই স্ক্যামটা কি বলো তো, ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে। আমরা ভাবি যে কি ইউটিউব হয়তো বুঝতে পারবে না, কিন্তু ইউটিউব যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে, তো তারা জানে যে কোনটা কি, কোথায় স্ক্যাম হলো, কোথায় কি হলো, ওরা সেটা জানে। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে। তো এই যে ধনের পাতাটা দেখছো আমি তরকারিতে দিলাম, এটা হচ্ছে যে কি ওই আমাদের গাছেরই ধনের পাতা। তো মেয়েও খাবে বলে তো সেই জন্য একটাই লঙ্কা দিয়েছি, কাটিও নি, কিচ্ছু করিনি, এমনি দিয়ে দিয়েছি। ওখানে দেখলে ওটা ভাতটা। তো যদি লঙ্কাটার প্রয়োজন পড়ে তখন তরকারিতে মানে মাখিয়ে নেওয়া যাবে। আর এখানে না প্রথমে দেখো একটা বড়ি ভেজেছিলাম, সেটা হচ্ছে ভাঙ্গা, আমি ভুল করে এটা ভেজে ফেলেছিলাম। তো চলো রান্নাঘরটাকে মোটামুটি গুছিয়ে নিই। তো এই যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা হয়তো ভাবতেই পারো যে হয়তো বিরাট বড় ইউটিউবার হয়ে গেছে সেজন্য বলছে। তার আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করেছি যে আমি কিভাবে ভিডিও পোস্ট করি, কতগুলো সাবস্ক্রিপশন আছে আমার। এই কথাটা বলার কারণ ছিল আমি একজনকে দেখেছিলাম, সে আমার কমেন্ট বক্সে এসে এই রকম ধরনের একটা কমেন্ট করেছিল, তো সেই জন্যই আমি বললাম। তো যাই হোক, দেখো আমার রান্না প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছটাকে রেখে দেব। এখানে বাটা মাছ আনা হয়েছিল আর ওই মেয়ের জন্য, ওই যে মেয়ে তো এমনি মাছ খেতে পারবে না, তো সেই জন্য ওর জন্য ওই হচ্ছে যে কি মাছের পেটিটা আনা হয়েছিল। এই যে এগুলো, এটা মেয়ের জন্য। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব, বক্সে ভরে দিলাম আর এটা আমি ডিপে রেখে দেব। একদিনে 2-3 দিনকার মতন বাজার করে নিয়ে আসলে বেশ অনেক সুবিধা হয় রান্নাবান্না করতে, এটা ওটা। তো যাই হোক, তো এখানে এরপরে আমি সবজিটা চাপিয়ে দেবো। সবজিটা দেখলে, আর এদিকে না বাটিতে আমি মাছটা অ্যালুমিনিয়ামের একটা জায়গাতে ঢেলে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে করব হচ্ছে যে কি 5 ফোড়নের তরকারি। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর ভিডিও যদি একান্তই বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারো। তো যাই হোক, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিও।
এখানে হচ্ছে যে কি পাঁচফোড়নের তরকারিটা আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে কি ওই এই তরকারিটা পরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এখানে অল্প একটু ভাজাভাজি করে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে একদম। তো যাই হোক, তারপরে হচ্ছে যে কি দেখো ওইদিকে মোটামুটি রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে, এই যে দেখো। তারপরে হচ্ছে যে কি প্রেশার কুকারে এই তরকারিটা হচ্ছে, এটা হয়ে যাওয়ার পরে গ্যাসটাকেও পরিষ্কার করে নেব, যে বাসনপত্রগুলো আছে সেগুলো গামলাতে ভরে দেব। তো এই যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর এরপর হচ্ছে যে কি গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছি, এরপর স্নান সেরে নেব। আর এই যে দেখো এই দিকটা পরিষ্কার করে দিয়েছি। আর একটু স্কিন কেয়ার না করলেই নয়। তো স্নান টান সারা হয়ে গেছে। এই যে ভ্যাসলিন এর সম্পর্কে আর কি বলবো, নিভিয়ার একটা রোল অন আছে, এটা আমার ভীষণ পছন্দের একটা রোল অন। তো আর এই যে দেখলে এম ক্যাফিনের এটা টোনার প্লাস হচ্ছে যে কি সিরাম। তো ওটা খুব ভালো, ওটা আমি গত 3 বছর ধরে ইউজ করছি, খুব ভালো। আর এখানে হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার আছে, ভীষণ লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, খুব ভালো। আর এখানে হচ্ছে যে কি রিনের একটা লিপ বাম আছে, এটা হালকা রেডিশ টাইপের একটা কালার দেয়, এই যে দেখো। তো আমার ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে যে কি আমার সানস্ক্রিন। বাড়িতে থাকি, তেমন কিছু কাজ করি না বলে এই নয় যে একটু স্কিন কেয়ার করব না। তো আজকের ভিডিও এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।